জুরাইর আবার নামাজের ভিতরে আছে, চিন্তা করতেছে নামাজ পড়ব, আমাটাকে সারা দিও। তৃতীয় দিন একই অবস্থা, নামাজের অবস্থায় মা ডাকতে বলছে, জুরাইর আমি তোমার গর্ভধারিণী মা, তুমি আমাটাকে সারা দিতেছো না, আমি তোমাকে একটা অভিশাপ দিলাম, তুমি বেশ্যা নারীর চেহারা না দেখে ইন্তেকাল করবে না। মা দোয়া সাথে সাথে মালিকের কাছে কবুল হয়ে গেছে। দুনিয়ার ভিতরে দুইজন মানুষের দোয়া আল্লাহর কাছে সরাসরি পৌঁছে যায়। কয়জন মানুষের দোয়া? এক হলো ওই বাবা আর মা, বাবা মা যদি সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ এবং বান্দার মাঝে কোনো পর্দা থাকে না, সাথে সাথে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আরেকটা দোয়া হলো বান্দা, ছেলে আর মেয়ে যদি মা বাবার জন্য দোয়া করে, আল্লাহ এবং বান্দার মাঝে কোনো পর্দা থাকে না, সাথে সাথে মা বাবার জন্য এই দোয়া কবুল হয়ে যায়। তো এই জুরাইর দোয়া করলেন, জুরাইরের মা বরদোয়া দিয়ে দিলেন, তুমি জুরাইর যত ইবাদত করো, তুমি বেশ্যা নারীর চেহারা না দেখে ইন্তেকাল করবে না। ঠিক কিছুদিন হয়ে গেল, একজন বেশ্যা মহিলা, তার ভবিষ্যৎ থেকে একজন সন্তান দুনিয়াতে আসছে। মহিলা বলতেছে এই বাচ্চা তো হলো ওই জুরাইরের বাচ্চা। এলাকার ভিতরে সবাই সিসি বলতেছেন, জুরাইরকে তো আমরা অনেক ভালো মনে করতাম, জুরাইর পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো, তাহাজ্জুদ পড়তো, আল্লাহ তাআলা ইবাদতের সময় কাটায় দিত। জুরাইর কি কাজ করেছে? এলাকার সমস্ত মানুষ জুরাইরকে নিয়ে সিসি বলতেছে আর এই বদনাম ছড়তেছে। জুরাইর একদিন জুরাইরকে ডাক দেওয়া হলো, পুরা মহল্লার ভিতরে এলান করে দেওয়া হলো, আজকে জুরাইরের বিচার করা হবে। আমরা তো সবাই জানতাম জুরাইর তার খানকার ভিতরে বসে বসে ইবাদত করে, কিন্তু জুরাইরের বিষয়ে যে বিষয়টা প্রকাশ হলো, জুরাইর তো খানকার ভিতরে ইবাদত করে না, জুরাইর খারাপ কাজ করে, জুরাইরের আজকে বিচার হবে। সমস্ত এলান করার পরে সমস্ত মহল্লার মানুষ হাজির হয়েছে। জুরাইরের খানকাটাও পুড়িয়ে দিয়েছে আগুন দিয়ে, যে এই খারাপ ব্যক্তির আর ইবাদত করতে হবে না। জুরাইরের সামনে এসে যখন বিচার বলতেছেন, জুরাইর তুমি কি জন্য এই খারাপ কাজ করেছো? জুরাইর বলছে, কে বলছে আমি এই খারাপ কাজ করেছি? বলছে ওই মহিলা তো বলেছে, বা মহিলার কথা সাক্ষী হবে না। মহিলার গর্ভে যে বাচ্চাটা দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে, একদম ছোট একটা বাচ্চা, 3-4-5 দিনের একটা বাচ্চা, বাচ্চাকে সামনে নিয়ে আসে, বাচ্চার সাথে কথা বলছে। সুবহানাল্লাহ। জুরাইর বলতেছেন মার কথা সাক্ষী হবে না, এই কোলের ছোট্ট শিশু বাচ্চার সাথে কথা হবে আজকে। জুরাইর ডাকতে বলতেছেন, এই কোলের শিশু বাচ্চা, তুমি বলে দাও তুমি কার সন্তান? ওই শিশু বাচ্চার জবান মাওলানা কারীম খুলে দিয়েছেন। শিশু বাচ্চা বলতেছেন, ও দুনিয়ার মানুষ শোনো, ও বিচারক শোনো, আমি এই জুরাইরের সন্তান না, আমার মা একজন দুশ্চরিত্রা, আমার মা ওই রাখালের সাথে অপকর্ম করেছে, আর এখানে জুরাইরের নাম বলে দিয়েছে। ওই ছোট্ট বাচ্চা সাক্ষী দিলেন এই জুরাইর খারাপ লোক না, জুরাইর হচ্ছে আল্লাহ তাআলা পুরা একজন ইবাদতগার। এবার সমাজের সমস্ত মানুষ লজ্জিত হয়ে গেছে, আয় আফসোস কি করলাম, এত বড় একজন বুজুর্গ হযরত জুরাইরের নামে এত বড় একটা অপকর্ম কাজ করে দিলাম, জুরাইরের ইবাদতখানা তার খানকাটাও খুলে দিলাম। জুরাইরকে এবার অনুরোধ করতেছে মহল্লার মানুষ যে জুরাইর, আপনি যদি মনে না কষ্ট পান, তাহলে আপনার জন্য ইবাদতখানা এর যে সুন্দর করে বিল্ডিং করে পাকা করে একটা ইবাদতখানা করে দেই। জুরাইর বলতেছেন, দরকার নেই, আমার যেরকম একটা ঘুরে ঘর ছিল ইবাদত করার জন্য, ওরকম একটা ঘর করে আমার যথেষ্ট হয়ে যায়।